চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে রংপুরে চলছে ঘুড়ি উৎসব। এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার মিম। এই উৎসব কখন শুরু হয়েছে আর চলবে কত পর্যন্ত? সন্ধ্যা তো ঘনিয়ে এলো, আমাদের একটু বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। রয়েছি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের মাঠে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় ঘন্টা দেড়েক আগে এখানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি উৎসব শুরু হয়েছে। সেই ঘুড়ি উৎসবে নানান বয়সের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন, এছাড়াও এখানকার শিক্ষকরা এবং তাদের সন্তানরা সহ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এখানে কিন্তু ঘণ্টাব্যাপী দেখতে পাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কিন্তু এটি উদ্বোধন করেছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকরা তারা কিন্তু ঘুড়ি উড়াচ্ছেন আকাশের মধ্যে, এবং এছাড়াও কিন্তু অনেকের ঘুড়ি নামিয়ে ফেলেছেন, কেননা এখন প্রায় সন্ধ্যা নাগাদ আলো কমে আসতে শুরু করেছে। আমরা যদি এই পর্যায়ে একটু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে কথা বলি যে কেমন লাগছে আজকের এই আয়োজন। চৈত্র সংক্রান্তি তো বাঙালি যে উৎসব, সে উৎসবগুলোর মধ্যে এটি বাঙালি যে সংস্কৃতিগুলো আছে সে সংস্কৃতিগুলোকে তুলে আনবার, যে চিরায়ত গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেগুলোকে তুলে আনবার। এখন এই শহুরে সভ্যতার মধ্যে এগুলো অনেকটা ম্লান হয়েছে। সেই ম্লান এই সময়ের মধ্যে সেই সময়কে তুলে আনবার চেষ্টা। বর্তমান সময়ে এখন যে ঘুড়ি উৎসবের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের নানা রকম মানুষ, শিক্ষক শিক্ষার্থী, তাদের সন্তান, তারা সবাই মিলে এখানে উৎসবের যে আয়োজন করেছে, এই আয়োজনের মধ্যে দিয়ে আসলে তারা গ্রাম বাংলা যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কাছে ফিরতে চায়, উদযাপন করছে। দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু তারা ঘুড়ি হাতে নিয়ে কিন্তু এখানে রয়েছেন। কেমন লাগছে এই উৎসবে? ভালো লাগছে অবশ্যই। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। শুনছিলেন যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুড়ি উৎসব, আকাশে এখনো কয়েকটা ঘুড়ি উঠছে, আর সন্ধ্যা নাগাদ এখন কিন্তু আলো কমে এসেছে, আর কিছুক্ষণ পর এখানে পুরস্কার বিতরণী চলবে। আর আমরা এই মুহূর্তে আসলে চলে যাচ্ছি এটিএন নিউজের স্টুডিওতে। ধন্যবাদ।